এই বাংলাদেশে যদি কালকে কিয়ামতের ঘোষণা হয়, আমার মনে হয় সাথে সাথে জায়নামাজের দাম বেড়ে যাবে। কোনো মতো যদি ডিক্লারটা চলে আসে, দেখবেন যে তসবির দোকানে গিয়ে দেখবেন যে স্বর্ণের চেয়েও দাম বেশি। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে যখন একজন অভিভাবক বলছে যে শরীরে দেওয়ার জন্য পানি যখন বোতল নিতে গেছে, 2 লিটার পানির বোতল 600 টাকা করে চাইছে দোকানদার। কত বড় বদবক্ত, কত বড় বেদীন, কত বড় জালেম, কত বড় কালা অন্তরের হলে এমন বাটপার হতে পারে, ঠিক কিনা? কথা জোরে বলে। যার কাছে ওলি আল্লাহ সোহবত নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নাহ নাই, মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, সে তো এরকম সিন্ডিকেট ব্যবসা করবেই। ফেনীর বন্যা হয়েছে, সিলেটের বন্যা হয়েছে, আমরা চট্টগ্রামের মানুষ কাউকে ত্রাণ দিতে গেছি বলি নাই। আমার কাছে বিপদ আসলে তারাও আসবে একদিন, কিন্তু আমরা টনে টনে, মনে মনে, ট্রাকে ট্রাকে পানির বোতল নিয়ে আমার মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। কোভিড-19 সময় গাউসিয়া কমিটির ছেলেরা কি বৌদ্ধ কি মুসলিম মানুষ দেখেছিল, শুধু মানুষ, লাশ কাঁধে নিয়েছে। তখন যদি বলতো 1 লাখ টাকা দিবেন 1 লাখ দাফন করার জন্য, মানুষ 1 লাখ টাকা দিতে প্রস্তুত ছিল। কিন্তু আমার গাউসিয়া কমিটি 1 পয়সাও নেয় নাই। পার্থক্য বুঝেন। 2 লিটার পানির দাম যদি 600 টাকা হয়, একটা দাফন করার দাম 6 লাখ টাকা হওয়ার কথা। मगर सोहबत में फर्क है। যে 1 পয়সা যারা লাশ দাফন করেছে, যে বিনা টাকায় রক্ত দিয়েছে, যে বিনা পয়সায় অক্সিজেন সার্ভিস দিয়েছে, যে রাতে 3টা বাজে রোগী নিয়ে হাসপাতালে গেছে, বুঝবেন তার বাপ আল্লাহওয়ালা, তার মা আল্লাহওয়ালা, তার পরিবারের মধ্যে আল্লাহ এবং রসুলের চর্চা আছে। সেটা ইসলামী পরিবার, দ্বীনি পরিবার, সেখানে ইসলাম আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, ঠিক কিনা? কথা জোরে বলুন। সেখানে আল্লাহর মকবুল বান্দাদের সোহবত আছে, সেই ঘরে নামাজ আছে। আর যে দেখবেন যে কিয়ামতের ঘোষণা হওয়ার লগে লগে জায়নামাজের দাম বাড়াই দিবে, তসবির দাম বাড়াই দিবে, রমজানের চাঁদ ওঠার আগে খেজুরের দাম। আমরা রমজান মাসে 3টা জিনিস 30 দিনে, রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের 10 দিন লেবুওয়ালাদের, মাগফিরাতের 10 দিন কাপড়ওয়ালাদের, নাজাতের 10 দিন গাড়িওয়ালাদের। জানি না ওনার রহমত কত পেয়েছে, নাজাত আর মাগফিরাত কত পেয়েছে। সর্বশেষ কথা হলো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মাইলস্টোন ট্র্যাজেডির পাশে যদি আমাদের বাড়ি হতো, চট্টগ্রামের মানুষের জায়গা যদি ওখানে হতো, আমার তো মনে হয় এক একটা মানুষ নিজের ঘরের ফ্রিজ ভেঙে বরফ নিয়ে, পানি নিয়ে হাজির হতো। 2 লিটার পানির বোতল, তো 2 লিটার না, 10,000 লিটার পানির বোতল ফ্রি দিতে কলিজা রাখে চট্টগ্রামের মানুষ। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এমন কলিজাওয়ালা মানুষ আছে। তবে যারা মানুষের বিপদকে ব্যবসা পণ্য বানায়, মানুষের বিপদকে নিজের ইনকামের সোর্স বানায়, তারা মানুষ না, তারা পশু, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভবিষ্যৎ জীবনে আমাদেরকে আল্লাহর ওলির দামান ধরে রাখার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آله একটু সামনের দিকে আসুন জোরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا جل بولن سبحان الله. وأيضا قال الله تعالى في مقام آخر قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার দত্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেব। সবাই মোহাব্বতে একসাথে মিলে সালাম দেবেন। মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, बोलो अस्सलाम या हुसैन, या हुसैन, अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, हुसैन अस्सलाम या हुसैन, बोलो अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब
सुफर्दे खुदा कर दिया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम हुसैन सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम। আমি বলবো হুসেন মেরা, আপনারা বলবেন সুবহানাল্লাহ, বলতে পারবেন? এখানে কিছু যুবক আসেন না, এখানে কিছু যুবক আসেন না, তো কয়েকজন যুবক সামনে আসেন। বাচ্চারা তোমরা একটু এক সাইডে যাও তো। হইলজওয়ালা হোক ফয়েন না, হইলজওয়ালা সিনের মধ্যে শক্তি আছে দিলে কিছু ফয় তাইন না বাজি কেন আওয়াজ দিবেন লাই। আমি বলবো হুসেন মেরা, কি বলবেন? হুসেন মেরা, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता। नबी की सुन्नत आया न करता, खुदा के घर में अज़ा न होता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। चित्कार दिए बोलें, आरो जोरे बोलें, क्या बात रजा उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हुसैन और हसन फूल। ঐতিহ্যবাহী গসিয়া কমিটি বাংলাদেশ জাঙ্গালপাড়া পূর্ব জাহানপুর শাখার ব্যবস্থাপনায় পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে চতুর্থ আজিম উশান এই সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আহমদ আলী, সভাপতি গসিয়া কমিটি বাংলাদেশ জাহানপুর ইউনিট শাখা, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকের সম্মানিত আলোচক, উনি কি এই মসজিদের খতিব? ওমর ফারুক নঈমী সাহেব, মাশাআল্লাহ। মোহাব্বত भी वैसा है, আদব भी वैसा है। সুন্নিয়তের ভবিষ্যৎ অত্র মসজিদের সুযোগ্য পেশ ইমাম হযরত মাওলানা আমিনুল ইসলাম ওয়াহিদি সাহেব কেবলা জিদা মজদুহু ওয়া শরফুহু, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের সম্মানিত উদ্বোধক আলহাজ মৌলানা নিজামউদ্দিন সাহেব আছেন, জনাব আরিফুর রহমান, ইবেন না আরিফুর রহমান, হ্যাঁ বহুত বড় মানুষ, বহুত বড়। আজ এই কেন আর আড্ডায় বসছি হন্যাবাড়ি, সহসভাপতি ৩ নং ওয়ার্ড গসিয়া কমিটি বাংলাদেশ, বলেন না মারহাবা। আজকের আরও মোহাম্মদ মহিউদ্দিন খোকন সাহেব এবং আরও অসংখ্য অতিথিবৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, গাউসিয়া কমিটির প্রোগ্রাম মানে যেখানে জয়নুল আবেদিন কাদরি পৃথিবীর সমস্ত ব্যস্ততা ত্যাগ করে আসার জন্য 100% খাড়া। কিন্তু গাউসিয়া কমিটির প্রোগ্রাম যখন আমার মাথায় থাকে তখন আমার সব কিছু অন্যরকম, কারণ আমার মাথার চুল থেকে পায়ের নখ যা আছে, যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে এটা আমার মুর্শিদ করিমের দয়া। হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা
শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন ইকো অফ, ফুল, লো, ফ্ল্যাট। কোরআন বলছে এই প্রোগ্রাম সবাই করতে পারবে না। এই প্রোগ্রামের আয়োজক সবাই হতে পারবে না, এই প্রোগ্রামের বক্তা সবাই হতে পারবে না, এই প্রোগ্রামের শ্রোতাও সবাই হতে পারবে না। যাদের কলব পরিষ্কার, যাদের কলব কি পরিষ্কার, আরো জোরে বলেন কি, যেখানে কোনো নেফাকত নেই, কোনো কালো দাগ নেই, কোনো ধরনের ময়লা আবর্জনা যাদের কাছে নাই, একমাত্র তারাই এই প্রোগ্রাম করতে পারবে। কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। আল্লাহ চায় যে আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত যারা, তাদেরকে পরিপূর্ণ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তাহলে যাদের পবিত্রতার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কোন অপবিত্র মানুষ তাদের মাহফিলের আয়োজন করতে পারবে না। কোন অপবিত্র মানুষ তাদের ব্যাপারে আলোচনা করার সৌভাগ্য অর্জন করতে পারবে না। কোন অপবিত্র টাকা তাদের মাহফিলে খরচ হবে না। এজন্য আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক কমিউনিটি আছে মুসলিম, যাদের প্রচুর টাকা আছে, অনেক সম্পদ আছে, তারা মুসলমান, কিন্তু এই মুহররম মাসে আহলে বাইত রাসূলের শানে এক লাইন কথা বলার সুযোগ, সৌভাগ্য তাদের হয়। কিন্তু আমাদের গলিতে গলিতে 1 কিলোমিটার পরপর, 2 কিলোমিটার পরপর আহলে বাইতের আলোচনা হচ্ছে। হতো না যদি একজন মানুষ কোরবানি না দিতেন, একটা জাত কোরবানি না দিতেন, অনেকগুলো জাত নিজেদের জান মাল, সংসার, পরিবার, ব্যবসা বাণিজ্যকে কোরবানি যদি না দিতেন, আজকে হয়তো এই মসজিদেও আহলে বাইতের আলোচনা হতো না। আপনারা বুঝে যাবেন হুজুর কে কোরবানি দিল। হ্যাঁ, একদল বানায় আর একদল বাঁচায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। একদল বানাবে আর একদল বাঁচাবে। আনসারে মদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বানিয়েছেন, ফারুক আজম বানিয়েছেন, উসমান যুন্নুরাইন বানিয়েছেন, মাওলা আলী বানিয়েছেন, আর ইমামে কারবালা, সুলতানে কারবালা শহীদ হয়ে কারবালার মাঠে ইমানদারদের ইমানকে বাঁচিয়েছেন। ভারতে খাজা গরিব নওয়াজ মুসলমান বানিয়েছেন, নিজামুদ্দিন মেহবুবে ইলাহি বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বানিয়েছেন, আর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই ইমানদারের ইমান বাঁচিয়েছেন। বাংলাদেশেও শাহজালাল ইয়ামানি বানিয়েছেন, শাহ পরাণ বানিয়েছেন, শাহ সুলতান রুমি বানিয়েছেন, শাহ আলী বাগদাদি বানিয়েছেন, শাহ মখদুম রূপোশ বানিয়েছেন, গৌসুল আজম মেজবান্ডারি বানিয়েছেন, আর
পাকিস্তানের শ্রীকুট শরীফ থেকে রেঙ্গুন হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়ে আল্লামা শ্রীকুটি মুসলমানের ঈমান বাঁচিয়েছেন। হয়তো আল্লামা শ্রীকুটির আগমন যদি নাজির পাড়ায় না হতো, আজকে হয়তো এখানে শাহাদাতে কারবালা না হয়ে এজিদ ভালো ছিল। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এজিদ নমাজি, এজিদ 100 রাকাত নামাজ পড়েছে, এজিদ নাকি আবার কোরআনে হাফেজও ছিল। এজিদকে কিছু বলা যাবে না। এই ধরনের মৌলবী আর মুসল্লি হয়তো এই মসজিদেও থাকতে পারত। হুজুর ঠিক কিনা? আল্লাহর ওলিরা, আওলাদে রাসূলের এই দামান এখানে এসেছে বলে আমি মাঝে মাঝে বলি যে আমাদের বাপ দাদারা কি এমন নেক কাজ করেছে যেটার বিনিময়ে দাদা হুজুর বাংলাদেশে এসেছিলেন। বিশ্বাস করেন, আপনারা কিভাবে উপলব্ধি করেন আমি জানি না। আমরা তো জামিয়ার ভেতরে থেকে দেখি এই আজিমুশান নিয়ামতের শুকরিয়া, তৈয়ব শাহ কেবলার শুকরিয়া, তাহের শাহ সাহেব কেবলার শুকরিয়া যদি আমাদের গায়ের চামড়া খুলে জামিয়ার মাঠে বিছিয়ে দিয়েও করি, ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা লে সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাদেরকে পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন ওনারা আহলে বাইত। তাহলে নিশ্চয়ই আহলে বাইতের দাম এত বেশি যে যাদের জিম্মাদারি আল্লাহ নিজের হাতে রেখেছেন।